দেখেন এখন রাত সন্ধ্যা, আমি কাপড় চোপড় ধুইছি, মাত্র শেষ করলাম। আমি এই সময় কাপড় চোপড় ধুই না, সকালবেলা কাপড় চোপড় ধুইতে গেছি, পানি নাই। তো পরে দেখি পানি গিয়ে ছাড়ছি, 1-1.5 ঘন্টা হয়ে যায় পানি আসে না। পানি কি যেন হয়েছে, তো মনে করেন যে পানি আসে না, ছাড়লেও আসে না। তো এই জন্য আমি সকালে কাপড় চোপড় ধুইতে পারি না। পরে দেখি রোদ উঠে গেছে, আর ধুই নাই কাপড় চোপড়। তো এখন বিকালবেলা ঘুম থেকে উঠা শুনি যে রান্না বান্না নাই। পরে ভাবলাম যে ভালো হয়েছে, বিকালে কাপড় চোপড় ধুইতে হইব, রান্না বান্না নাই, ভালো হয়েছে। আচ্ছা, ঘুম থেকে ওইটা কাপড় চোপড় বের করে ধুইতে আইছি। এখন কয় ওই যে ওই সমোসা, তারপরে ওই যে পেঁয়াজ, এগুলো ভাজতে, সিঙ্গারা এগুলো কিনে আনছে ভাজতে। যাই হোক, ওগুলা ভাজলাম। এর মধ্যে আবার ওগুলা মনে করেন ফ্রিজে রেখে দিছে। ফয়সাল দেখেন, ওগুলো ফ্রিজে রেখে দিছে। মানে একজন মানুষ যে ওগুলা মানে বাইর করে রাখবো, যে কয় পিস ভাজমু আয়া যে আমার ম্যাডামে বাইর করে রাখবো আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব, সেই মানুষটা নাই। সেই ফ্রিজে ঢুকাই রাখছে। আমি ঘুম থেকে উঠে গিয়েছি রান্নাঘরে, পরে আমাকে বলতেছে যে এগুলা ভাজতে। তো আমি বললাম যে তাহলে এগুলা ভাজা খাবি, তাহলে আমার এগুলা বাইরে রাখলে সমস্যা কী হইতো। বাইরে রাখতে এখন বরফ হয়ে গেছে গাছ, বরফ পড়লা ডিপ তেলের মধ্যে ভাজতে গিয়ে দিলে তেল মেল ছিট, রান্নাঘর নষ্ট হয়ে যাব। পরে কিছু বলে না। দেখছেন মানে কত যে এরা কুইরা মানুষ। এক কিছু সমস্যা পেঁয়াজও বাইর করে রাখবো, সেই জিনিসটা এরা রাখে না। কত আরামে থাকে বুঝেন, সব কিছু আমার উপরে দায়িত্ব, আমি বাইর করবো। কথা হইলো যে ওরা বাইর করবো কি লেগে, আমি বাইর করবো। আচ্ছা গেল, কাপড় চোপড় ধুইতে আইসি, পানি নেই। পানি ছাইরে 1 ঘন্টা বয়ে রইছে, এই এখন ধোয়া শেষ করলাম। পানি আসে না, আসে না, আসে না। পরে এই যে মাত্র আইছে, ধোয়া শেষ করলাম। এত এত টাকা নষ্ট করে, পানি কি জানি সমস্যা হয়েছে, পানি বন্ধ করে রাখতে হয়, তাহলে ওই জিনিসটা ঠিক করতে পারে না। এখানে পানি হচ্ছে লাইনের পানি, ওই সরকারি থেকে পানি দেয়, সেই পানি আসে বাসায় বাসায়, যে মোটর সিস্টেম ওইটা না। ওইখান থেকে যখন পানি ছাড়ে তখন পানি আসে, বুঝছেন? তাহলে ওইখান থেকে কখন ছাড়ে, এখানে কখন বুঝবো যে কখন পানি ছাড়ে? পরে এই যাই হোক, এই অবস্থা। এই এই কঠিন কাজগুলো যদি হেরা সহজ করে দিত আমাকে, তাহলে কাজ করতে আর একটু সুবিধা হইতো, তাড়াতাড়ি হইতো। এরা মনে করেন কিছু করে না, তো সব কিছু আমার উপরে আমি করি। মানে হেরা বুঝে না যে আমি যে কতই করে কাজগুলা করি। এখন রাত হয়ে গেছে, ম্যাডামে গেছে আর মেজো মেয়েরে নিয়ে দোকানে রুটি কিনে নিয়ে আইব। তারপর ওই যে ডালের বড়া, ওগুলো দিয়ে স্যান্ডউইচ বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই দেখেন ফয়সাল কি করে, শুয়ে রয়েছে চুপচাপ। কিরে ফয়সাল, আজকে ফয়সাল রে আমি ঘুম থেকে উঠা দেখি কি ওর গলায় একটা তাবিজ দিস ওর বাপে। তাবিজটা আমার ম্যাডামে কই রাখছে। তাবিজটা কই থেকে জানে আনছে, বুঝছেন? তো এই তাবিজটা আমার ম্যাডামে ওর বাপে ওর গলায় দিছে। এই তাবিজটা খুইলে, এই যে তাবিজটা, এই দেখেন এখানে রাখছে। আমি সকালবেলা মানে ভিতরে ঢুকছি, ঢুকার পরে দেখি যে এটা এই তাবিজটা ওর গলায়। ওই হাসে, কি রে ফয়সাল, হাসে। ও মনে করছে ওর গলায় দিমু, বুঝছেন? এটা ওর গলায় দেখে আমি কই কি রে, ওই গলায় কি হেডফোন ঝুলাইছে নাকি? এটা ওর গলায়। পরে শেষে এখন কাছে গিয়ে দেখি যে না, ওর গলায় এটা তাবিজ। পরে ওর বোন জিগাইলাম যে কি রে, এটা ফয়সালের গলায় কি? এটা কয় জানি না, এটা আব্বাই দিছে। পরে আমি কি এর জন্য দিছে, কয় জানি না। তা আমি বুঝলাম যে এটা কেন দিছে, কারণ ও যাতে কথা বলতে পারে, এই জন্য হয়তো ফকিরের কাছ থেকে তাবিজ আইনা দিছে, বুঝছেন? ওই দেখেন কেন, মনে করেন যে হেরা মানে এই আরবি মানুষ, আরবিরা ফকির, তারপরে জাদু টনা এগুলোরে কিন্তু ওরা অনেক বিশ্বাস করে, বুঝছেন? তালি তালি গ্রহ না গোরফা বয়ালই কথা কই, আমার এমনি আজকে শরীর ভালো না বেশি। বয় এই জায়গায় ফয়সাল, এই জায়গায় বয়, এই জায়গায় বয়, বয়া বয়া কথা কই। তো বুঝছেন, তো আরবিরা কিন্তু এই যে তাবিজ কালাম এগুলা অনেক বেশি করে, কেন জানেন? কারণ
এগুলা ওরা মানে আগেকার যুগে ওরা কিন্তু জাদুটনা এগুলার অনেক বিশ্বাস করতো। তাবিজটা এখানে রাখি, বিশ্বাস করতো। তো এই জন্য মনে করেন যে ওরা এগুলো বিশ্বাস করে অনেক। আমি আগে আমার ম্যাডামকে দেখতাম যে ঘরের কোনায় কোনায়, এই যে দেয়াল নাই, দেয়ালের কোনায় কোনায় মানে কাগজে মোড়ানো আরবি লেখা আর কি কি জানো ভিতরে মুড়ায় মুড়াইয়া পেঁচাইয়া থুয়া দিত। কিয়ের লিগা থুইতে এগুলো আমি জানি না, ঠিক আছে। তো ওরে হচ্ছে মানে ডক্টর দেখাইছে, ডক্টরে চিকিৎসা করাইছে, কিন্তু ডক্টরে মানে ওরকম ইয়া দেয় নাই যে ও কথা বলতে পারবো, এই জন্য ডক্টরের চিকিৎসা বাদ দিছে। এখন মাঝে মাঝে ওরে নিয়ে যায় ডাক্তারের কাছে, নিয়ে দেখায়, চেক আপ করায় যে ওর ওর কথা বলার সম্ভাবনা আছে কিনা, কিন্তু ডক্টরে ওরকম কোনো ভরসা দেয় নাই ওরে, ঠিক আছে। যদি এমন কোনো ভরসা দিত যে ওরে ইন্ডিয়া মাদ্রাজে নিয়ে যান, ও ভালো হবে, তাহলে হয়তো বা তারা নিয়ে যাইতো, কিন্তু তারা ওরকম কোনো ভরসা দেয় নাই বিধায় ওর হচ্ছে নিয়ে যায় নাই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার ম্যাডামকে আর তার হাজবেন্ডকে যে যাই বলে ফয়সালের জন্য যে এটা কর, এটা করলে হয়তো কথা বলতে পারে, ও হয়তো বা ফয়সালের সাথে জিন আছে এর জন্য সে কথা বলে নাই, বোবা হয়েছে, ছোটোবেলা থেকে আসে না অনেকের শরীরে জিন থাকে, তো পাগলামি করে এই জন্য। তো ওনাদেরকে যে যেটা বলে সেটাই মনে করেন যে ওনারা করে। তো আমার কফিলরে মনে করেন যে কে যেন বলছে যে ফয়সালকে এই জাদু এই কবিরাজ দেওয়ার চিকিৎসা করলে ও কথা বলবে। এই জন্য সে কী করছে জানেন, গতকালকে ওই যে লবণ আছে না, লবণ পইরাই না কবিরাজের থেকে লবণ পইরা দিছে, সেগুলা মনে করেন বলছে যে প্রতিটা ঘরে ঘরে ছিটাইতে লবণ। আমি সকালবেলা কালকে ঘর পরিষ্কার করতে আইসি, আয়া দেখি কি প্রতিটা ঘরে কোনায় কোনায় লবণ ছিটাই থুয়ে দিছে। এখন আমার তো মিজাজ গরম হয়ে গেছে, এগুলো কে করছে? আমি ভাবছি যে এগুলো ফয়সাল করছে, পরে জিগাই ওগো কয় কি না এগুলো ওর বাপে করছে, ওর বাপে এগুলা কই থেকে জানে আই না ঘরে ছিটাই ছিটাই দিছে, এগুলা মাত্র একমাত্র ফয়সালের জন্য। তারপরে আবার এই যে তাবিজ আনছে গতকালকে, এই তাবিজটা দেখতেছেন, এই যে এটা গতকালকে রাতে আনছে, আইনা ফয়সালের গলায় পরাই দিছে। ফয়সালে কি করছে, খুইলা ফালাই দিছে বাইরে। ও কি এগুলো পয়রা থাকতে পারে? ও জীবনে এগুলো পয়রা থাকবো না, ও খুইলা ফালাই দিছে। পরে আমি আবার দরজা খুলছি, এখন দিয়ে বাইরে এটা উঠানের মধ্যে ফালাই রাখছে। পরে আমি উঠাইয়া পরে ওর মেজো বন্ডে দিছে, ও আবার ম্যাডামকে দিছে, ম্যাডাম আবার আলমারিতে রেখে দিছে। এগুলো ওরে দিলে লাভ আছে, ও কিন্তু এগুলো রাখবো না গলায়, ও ফালাই দিব। ওই যে হাসে, ফয়সাল এটা পরাই দেই, হ্যাঁ পরাই দেই ফয়সাল। যাই হোক, বাবা মার মন তো অনেক কিছু চেষ্টা করে, যে যেটা বলে সেটাই চেষ্টা করে যাতে করে ও ভালো হয়। আর এই যে আমার ম্যাডামে যে পশু পাখিরে খাবার দেয় কেন জানেন? আমার বাসার সামনে যে বিড়াল আছে, মাঝে মাঝে বিড়াল রে খাবার কি নাই না আমার ম্যাডামে দেয়, মুরগি রে, তারপরে ইয়া আরও কি মাছ, এগুলার কি নাই না আমার ম্যাডামে ওদেরকে খাবার দেয়। আবার সাগরের সমুদ্রের পাড়ে গেলে ওইখানে কুকুর থাকে, বিড়াল থাকে, ওগুলারও মনে করেন যে কি নাই না মুরগি দেয় আমার ম্যাডাম। আবার এই যে পাখি আছে, পাখিরে রুটি দেয়, মানে আমার ম্যাডাম এগুলো করে, এটা আপনারা দেখছেন আরও ভিডিওতে, ম্যাডামে খাবার দেয় পশু পাখিরে শুধুমাত্র একমাত্র ওর কারণে, যাতে ও কথা বলতে পারে। এই জন্য তারা অনেক কিছু করে, বাবা মায়ের মন তো, যে যেটা বলে সেটাই করে। কিন্তু আল্লাহ হয়তো বা ওর এমনই বানাইছে। তাবিজ পইরা মানে সকালবেলা এত লাফালাফি এত কিছু করতেছে বুঝছেন। পরে আমি মনে মনে কই কিরে ওই তাবিজ পইরা আজকে এত পাগলামি করতেছি কে, তাবিজের রিয়াকশন আইলো নাকি ওর শরীরে। পরে দিয়ে ও খুইলা ফালাই দিছে। দেখেন কি করে। ফয়সাল এটা কি কি এটা ফয়সাল? ওইগুলা গলায় রাখবো না, ওর এগুলা দেওয়া বৃথা, এগুলা গলায় রাখতে পারবো না, ও এগুলা রাখতে পছন্দ করে না। এই দেখেন আমার ঘরের অবস্থা, এখন পর্যন্ত আমি কোনো কিছু গুছাই নাই, কোনো কাজকর্মে হাত দেই নাই। এখন বাজে সকাল 8টা। তো এই যে ঘুমাইছিল সবাই, এইভাবে রেখে চলে গেছে। আমি এখন এগুলা গুছাবো। এটা হচ্ছে ম্যাডামের বেডরুম, এটা হচ্ছে ড্রয়িং রুম। এই যে ময়লা ময়লা সব এভাবেই গুছানো হয় নাই। তারপরে এই রুমে ওরা সকালবেলা লাইট জ্বালায় রেখে গেছে, লাইট অফ করে দিই।
এই যে কাপড় চোপড় রুম, এই যে আরেকটা রুম ম্যাডামের, এই যে ম্যাডামের মেজুমের অভ্যাস, কাপড় চোপড় খুইলা গোসল করছে এই ফ্লোরের মধ্যে এভাবেও ফালাই রাখবো, এটা হলো ওর অভ্যাস। ম্যাডাম ওই দিন ওরে বকা দিছে, তারপর ও শুধরায় না, এভাবে ফালাই রেখে চলে যায়। তো ওই যে ওরা ঘুমাইছিল ওদের বিছানা, এই যে ম্যাডামের মেয়ের আবায়া বরকা, আমার বরকার ওর বরকা সেম, এরকম একটা বরকা আপনারা দেখেন না আমার পড়তে, ওই একই দোকান থেকে কিনছি, 13 রিয়াল। আমার বরকার প্রাইস জানতে চাইছেন একটা আপু, রিপ্লাই দিছি অবশ্য, তারপরে ভিডিওতে বইলা দেই। আমার এই সেম যেটা দেখলেন এই বরকাটা হচ্ছে 13 রিয়াল, আরেকটা যেটা কিনছি হাতায় লাল এমব্রয়ডারি ফুল করা, ওইটা হচ্ছে 15 রিয়াল, ওইটা মাসকাট মাতারার থেকে কিনছিলাম, মাসকাট থেকে। আর এটা হচ্ছে আমার বাসার সামনে থেকে কিনছি, একটা বরকার দোকান আছে ওখান থেকে। তো এই যে বাইরে হালকা রোদ উঠছে, কাপড় চোপড় আজকে ধোয়া নাই, কারণ আমি হচ্ছে কাপড় চোপড় ধুইছি কালকে বিকেলে। আমার পেটে ব্যথা করতেছে। সকালে আমার ম্যাডামের স্কুলে চাটা বানাই দিছি, থালা বাসন ধুইয়া একবারে জুড়ি বইরা রাইখে দিছি, দেখেন কত থাল বাসন, এগুলো সব গুছাইতে হইব। আল্লাহ, কাজ ধরলে কাজ শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, কাজ করতে আমার সময় লাগে না। কাপড় চোপড় ধোয়াটাই বেশি সমস্যা, কিন্তু ধুইয়া ফেলছি কালকে বিকালে, ওই দেখেন বিকালে কাপড় চোপড় ধুইয়া, এই যে ধুইয়া ফেলছি। এই সাইডটা, এই বাসার উঠানটা ধুইয়া মনে করেন শান্তি পাই না জানেন, কারণ এই উঠানটা আশেপাশে কোনো বাড়ি ঘর নাই তো, আর এই ও মানে এত পরিমাণে হাওয়া বাতাস আসে মাঝে মাঝে, বাইরের থেকে বাড়ি ঘর নাই তো, ধুলাবালি সব এই বাসার ভিতরে ঢুকে। আমি 1 মাসও হয় নাই ধুইছি, আবারও সেই ধুলাবালি দিয়ে বইরা গেছে। এখন পানির সমস্যা, পানি ছাড়লেও আসে না, এই জন্য আমার কফিলে আমার বলছে কি, তুই কিন্তু এই উঠান ধুইতে যাইস না, উঠান ধুইলে পুরো টাঙ্কি খালি হয়ে যাবে, এখন কিন্তু উঠান ধুইস না। এই দেখেন এখানে, এই যে বললাম না আমার কফিলে লবণ ছিটায় রাখছে, এই যে দেখেন এগুলা, এই যে সাদা সাদা দেখছেন, এই যে সাদা সাদা পুরা বাড়িতে এগুলা ছিটায় রাখছে, পুরা বাড়িতে, আমার ঘরের সামনে দিয়া, ঘরের ভিতরে বাইরে উঠানে সব জায়গায়। মনে করেন হ্যাঁ মনে হয় যে ফকিরে এগুলো পইরা দিছে, হ্যাঁ মনে বলছে যে হয়তো বা জিনের আসর পড়লে এরকম বাচ্চারা প্রতিবন্ধী হয়, তারপরে কথা বলে না, পাগলামি করে, হয়তো বা এরকম কিছু বলছে, তারপরে ওই যে লবণ পইরা দিছে সারা বাড়িতে এরকম ছিটায় রাখছে। আর কালকে আমি কি করছি জানেন, ঘর গুছাইতে দেখি সারা বাড়িতে লবণ মবন ছিটা রাখছে না, আমি কি করছি জিদ কইরা, আমি মনে করছি এগুলো পোলাপানে করছে, পরে আমি জিদ কইরা আমার ম্যাডামের মেজুমের হেডফোন আছে না, এই হেডফোন আচার মাইরা ভাঙ্গা লাইছি দেন, আচার মাইরা ভাঙ্গা লাইছি। আবার এই যে ল্যাপটপে মানে স্কুলে পড়াশোনা করে তো, এটা এটা কানে দিয়া পড়াশোনা করে, তা আমি জিদ করে কালকে পুরা বাড়িতে লবণ ছিটানো দেখে আমি এটা আচার মাইরা ফালাইয়া ভাঙ্গা লাইছি। কারণ ওরা আমার জিগায়ও নাই যে এটা বাংলো কেরা, জিগাইব না, কারণ ওরা ভাবছে যে ফয়সালে ভাঙছে, কিন্তু জিদ করে আমি ভাঙছি, আচার মারছি আর ভাঙ্গা চুরমার হয়ে গেছে গা। জিদ উঠছিল আমার অনেক, এর জন্য যাকে ওরা আবার একটা কিনা নিবে না, ব্যাপার না, ওদের টাকা পয়সার অভাব আছে, ওরা কিনে নিবে, আর একটা সমস্যা কি। আর ওই যে ম্যাডামের মেয়ের অভ্যাস যে কত খারাপ এটা আমি দেখাই, দেন চিপস খায়া এখানে চিপসের প্যাকেট এটা ফালাই রাখে এখানে, ওর অভ্যাসটা প্রচুর খারাপ। ময়লার ঝুড়ি কিন্তু প্রতিটা ঘরে একটা করে ময়লার ঝুড়ি, এই যে এখানে ফালায় না, একটা ফালাইছে আর 2টা ফ্লোরে ফালাই রাখছে, জুতা মুতা। এই যে আমি ফয়সালকে দিয়া কাজ করাইতেছি,
ক্যামেরার দিকে তাকায়। ছোট চামিচ এই পাশেরটায় আর বড়গুলো ওই পাশেরটায়, ও সব জানে, সেভাবেই রাখতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ফয়সাল। এই পাশেরটা কাঁচা কাটা চামচ আর ছোট চামচ ও সেমরা ভাবে রাখতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাঁতার 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 ফয়সাল। এগুলো আমি করছি, কাপটা ওই গোছাক নে, এটা নে ফয়সাল। গ্লাসের জায়গায় গ্লাসই রাখলো, এখন মগটা দেই, দেখি মগটা কই রাখে। ও সব কিছু জানে, সব কিছু কোথায় কোনটা আমি রাখি, ওই দেখেন এখানে রাখলো, সব কিছু জানে, কোথায় কোনটা আমি রাখি সব কিছু জানে। চামচের জায়গায় চামচ রাখলো। সালাদ কাটে নিছি, ধুয়ে নিমো এখন, আর এগুলা আমি গুছাই ফেলাই।